মুখ্যমন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলার হুমকি মেইল, তদন্তে গ্রেপ্তার গার্ডেন রিচের যুবক। গত 14 মে তারিখ রাতে ওসি ভবানীপুরের কাছে একটি মেইল যায়, যেখানে এক মহিলার নামে অভিযোগ করা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর সুইসাইড বোম বিস্ফোরণ করা হবে আল কায়দা সংগঠনের সাহায্য নিয়ে। এই মেইল আসার পরেই ভবানীপুর থানা ও কলকাতা পুলিশ একত্রে তদন্ত শুরু করে। এরপর এই ঘটনায় নাম উঠে আসে বছর 27-এর হাসনিন ইকবালের। গার্ডেন রিচের গোলাম আব্বাস লেনের বাসিন্দা এই ব্যক্তি। তদন্ত করে দেখা গেছে এই ব্যক্তি মেলটি করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান যে মহিলার নামে ব্যবহার করে মেলটি করা হয়েছে সেই মহিলা ব্যক্তিটির পূর্ব পরিচিত। পুলিশ মনে করছে ওই মহিলা এবং পরিবারকে সমস্যায় ফেলার জন্য এই কাজ তিনি করেছেন বলে জানিয়েছেন। পুলিশ তদন্ত করে দেখেছে এর আগে ওই ব্যক্তি নির্বাচন কমিশন, ভারত সরকারের দপ্তর সহ বিভিন্ন জায়গায় মেইল করতেন এবং ভয়ের সৃষ্টি করতেন। তদন্ত করে ছেলেটির থেকে ফেক মুদ্রা পাওয়া গেছে। ব্যক্তিটি জানিয়েছেন আইটি এর কাজ জানেন। এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা 353(2), 353(2), 217(b), 61(2)তে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। একটা ফেক और মোটিভেটেড কমপ্লেন করে রিগার্ডিং টেররিস্ট লিঙ্ক নিয়ে কোনো আর্মস স্মাগলিং করছে, গাঞ্জা স্মাগলিং করছে, এরকম করে ভুলভাল কমিউনিকেশন, পার্সোনাল এনিমিটির জন্য বিভিন্ন জায়গাতে পুলিশ ছাড়া বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অফিস সব জায়গাতে মেইল করেন, ফোন করেন, এরকম ভুল কভার করে একটা সোসাইটিতে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন। তাদের জন্য আমরা বলছি দ্যাট যদি এরকম করতে গেলে অনেক লোক ধরা পড়েছে। এটা নেই দ্যাট আমরা একটু দেরি হতে পারে, বাট আলটিমেটলি উই উইল ক্যাচ দেম। সো অ্যান্ড যে যখন আমরা ওরা ধরবো, দ্য অ্যাকশন উইল বি ভেরি স্ট্রং অ্যান্ড স্ট্রিক্ট অ্যাজ পার ল। অ্যান্ড এর জন্য আমি অনুরোধ করবো দ্যাট এরকম কেউ না করে, অ্যান্ড প্লিজ রিফ্রেন ফ্রম দিস थिंग्स। এটাই আমার বলার ছিল। प्रेस ब्रीफ करने के पीछे दो मकसद हैं। एक तो इस केस की सूचना मीडिया और मीडिया के माध्यम से जनसाधारण को देना। दूसरा, इस तरह कुछ लोग हैं जो सोशल मीडिया और इंटरनेट पर एनोनिमिटी और ऐसा करके कुछ इस तरह की रूमर मॉन्गरिंग और इन्फॉर्मेशन भेजने का काम करते हैं, ये सोचकर कि वो कभी पकड़े नहीं जाएंगे। हमारा अनुरोध है जनता से कि इस तरह की धमकी भरी या रूमर मॉन्गरिंग की चीज़ों में से भ्रमित ना हो और कोई इस तरह की रूमर सोशल मीडिया या इंटरनेट या उस माध्यम से ना फैलाए, क्योंकि उनको पकड़ना नामुमकिन नहीं है। एनालिसिस करके देर लग सकती है, बट उसकी पहचान करके उसको चिन्हित करके कानूनी कार्रवाई करना संभव है।